সুর হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ সুর। আজানের সুর হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ সুর। 5 বার দৈনিক আপনাদেরকে ডাকে। সেই ইমাম মুয়াজ্জিনের সম্মান আছে একেবারেই কম। দৈনিক 5 বার ইমাম সাহেব নামাজ পড়ায়। নামাজ পড়ে সবার জন্য দোয়া করে, এলাকার সবার জন্য দোয়া করে। মারা গেলেও ইমাম সাহেবের দরকার, তারপরে আকিকা করলে ইমাম সাহেবের দরকার, বাচ্চা হয়েছে ইমাম সাহেবের দরকার, বিবাহ হবে ইমাম সাহেবের দরকার, প্রত্যেকটা ধর্মীয় কাজে ইমাম সাহেবের দরকার। ওই তুলনায় ইমাম মুয়াজ্জিনের সম্মান নাই বলা যাবে না, আছে একেবারেই কম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরা হচ্ছে আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া, তারা নবীগণের ওয়ারিস। তাদেরকে সম্মান করা মানে রসুলকে সম্মান করা, রসুলকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি হচ্ছে আপনাদের মেহমান, 2-4টি কথা বলার জন্য আসছি। যারা আমাকে এই সুযোগ দিলেন, ইমাম সাহেব সহ সবার জন্য আমি দোয়া করি, আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি একটা খুতবা রেডি করছি, স্বামী স্ত্রীর হক। যেহেতু মানুষ কম, তারপরেও তো সময় আস্তে আস্তে চলে যাচ্ছে, বলতেই হবে। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, সাংবাদিক নামের সাংঘাতিক আছে। তারা বলে নারীর অধিকার ইসলাম দেয় নাই। কিন্তু আমি ছোট মানুষ, গুনাহগার মানুষ, যতটুকু গবেষণা করে দেখলাম, নারীর অধিকার ইসলাম যেভাবে দিয়েছে, আর কোনো ধর্ম, কোনো নেতা, কোনো রাজনীতিবিদ, কোনো বাদশা এত বড় অধিকার ইসলামের মতো আর কেউ দেয় নাই। অনেক বহু বছর আগে আমাদের দেশের একজন জাস্টিস, আমি নাম নিলাম না, উনি বলে ইসলাম নারীদেরকে ঠগাইছে। ইসলাম নাকি নারীদেরকে কি করছে? ঠগাইছে। আর আমি আমার বাসায় বলি, আপনি ধর্মীয় কোনো জ্ঞানই আপনার নাই। ইসলাম নারীদেরকে ঠগাই নাই। ইসলাম নারীদেরকে অনেক অনেক কিছু দিয়েছে। স্বামীর যেমন অধিকার আছে, স্ত্রীরও তেমনিভাবে অধিকার আছে। উনি দেখেছে শুধু ওই যে ভাই বোনের বাঘটাতে বাবা মায় করে দেয়, সেটাই দেখেছে, আর বাকিগুলা দেখে নাই। একজন নারী স্বামী থেকে পায়, একজন নারী তার ভাই থেকে পায়, তার বাবা থেকে পায়, মা থেকে পাচ্ছে। আর আমরা পুরুষ, আমরা পাচ্ছি কার থেকে? শুধুমাত্র আমি আমার বাবা থেকে। নারীকে ইসলাম ঠগাই নাই, নারীকে ইসলাম আরও জিতেইছে, অধিকার অনেক বেশি দিয়েছে নারীকে। দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা তাআলা ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ তাআলা বলেন, আর পুরুষের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, তেমনিভাবে স্ত্রীদের অধিকার রয়েছে পুরুষের উপর, তবে নিয়ম অনুযায়ী। নারীদের উপর পুরুষের শ্রেষ্ঠত্ব রয়েছে। এই আয়াতে বোঝা যাচ্ছে নারীদের যেমন অধিকার আছে, পুরুষেরও তেমনিভাবে কি আছে? অধিকার আছে। কারো কোনো কম নাই, তুলনামূলক নারীদের অধিকারই বেশি। এটা কার কথা? এটা কোনো রাজা বাদশার কথাও নয়, এটা কোনো হুজুরদের কথাও নয়, আলিম ওলামাদের কথাও নয়। এটা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার কথা। সূরা বাকারা আয়াত নম্বর 228। হাদিস শরীফে প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার সম্পর্কে কি বলে দেখেন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলিকা ওয়া খায়রুকুম খায়রুকুম লিনিসাইহিম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের দিক দিয়ে সবচাইতে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর। হাদিসের পরের অংশে বলা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে যে বেশি ভালোবাসবে, ভালো আদর স্নেহ মমতা ভালোবাসা দিবে, সে হচ্ছে সবচাইতে উত্তম। তাহলে অধিকার দিয়েছে না কমাইছে? দিয়েছে, অধিকার দিয়েছে।
তারপরে সূরা বাকারা, সূরা আন-নিসা আয়াত নম্বর 19 আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ আচরণ করো। কি করো? সৎ আচরণ করো। না করলে কি হবে? অবশ্যই কঠিন শাস্তি ভোগ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিস ভালোবাসতেন, তার মধ্যে একটা হলো নারীদেরকে বেশি ভালোবাসতেন। নারীদেরকে কি করতেন? বেশি ভালোবাসতেন। রসুলের যুগে মেয়ে হইলে বিদুর্মীরা তারার মনে করতো অনেক বড় অপমান হয়ে গিয়েছে। যখন মেয়ে হইতো তখন কি মনে করতো? মনে হয় যেন একটা বড় ধরনের অপমান হয়ে গিয়েছে মেয়ে হইলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে নারীদেরকে এমন সম্মান দিলেন, রসুল বলে দিয়েছেন, নারীদের সম্মান আমার সম্মান, নারীদের সম্মান আমার মেয়ে মা ফাতেমার সম্মান, নারীদের সম্মান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান, নারীদের সম্মান বিবি আসিয়ার সম্মান, নারীদের সম্মান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান। নারীদেরকে আপনার সম্মান করতেই হবে, না করে কোনো উপায় থাকবে না। নারীদের সম্মান নাই বলে ইসলামকে তারা হেয় করতে চায়। ইসলামকে কি করতে চায়? হেয় করতে চায়। ইসলামকে মনে দমায়া রাখতে চায়। কিন্তু নারীকে ইসলাম যে সম্মান দিয়েছে, আর কোনো ধর্ম এত সম্মান নারীকে দেয় নাই। দেখেন, একটা ছেলে উপযুক্ত হয়েছে, তাকে বিবাহ করাইতে হবে। তাকে কি করাইতে হবে? বিবাহ করাইতে হবে। বিবাহ করানোর পরে ওই ছেলেকে হুকুম দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রীর বরণ পোষণ যা কিছু আছে সব কিছু কে বহন করবে? স্বামী করবে। কে করবে? স্বামী করবে। এটা তো কোনো মহিলাকে হুকুম দেয়নি। কাকে দিয়েছে? আমাকে, আপনাকে। আমরা যারা বিবাহ করেছি আমাদেরকে দিয়েছে। নারীর সাথে সৎ আচরণ করতে হবে, নারীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। মেয়েদেরকে যেমন আপনি আদর স্নেহ মমতা ভালোবাসা দিবেন, ছেলেদেরকেও তেমনিভাবে দিতে হবে। এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে, মেয়ে হইলে রাগ করে। এইখানে মনে হয় নাই, আমাদের এলাকায় আছে, মেয়ে হইলে রাগ করে, ছেলে হইলে বন্ধুকে ফোন করে মিষ্টি খাওয়ায়। আছে না ভাই? আছে না? এটা হচ্ছে ইসলাম বিরোধী কাজ, সুন্নাহ বিরোধী কাজ। এই কাজগুলো করা যাবে না। ছেলে হইলে যেরকম খুশি হবেন, মেয়ে হইলে ওই রকম খুশি হতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার কাছেও যেও না, জিনার কাছেও যেও না। নিশ্চয় এটা বেহায়াপনা। নিশ্চয় এটা কি? বেহায়াপনা, অনেক খারাপ কাজ। এখন এই আয়াত কেন আনলাম? আমাদের ঘরে অনেক আছে, আমাদের মেয়েরা আছে, ছেলেরা আছে, উপযুক্ত হয়েছে বিয়া করায় না। উপযুক্ত হয়েছে কি করে না? বিবাহ করায় না। কেন? আপনি বিবাহ করাইবেন না কেন? আপনার ছেলে জিনার কাজে লিপ্ত, আপনার মেয়ে জিনার কাজে লিপ্ত। জিনার অনেক প্রকারভেদ আছে, এগুলা বলতে গেলে লম্বা সময় লাগবে। আপনার চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, কানের জিনা, মুখের জিনা, পুরা অঙ্গই জিনা।